সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাহরাইনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের শীর্ষ কর্মকর্তা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর অস্বীকার রাষ্ট্রীয় গণমাধ্যমের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানি বাহিনী দাবি করেছে তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল এবং চলমান হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, খবর বিবিসির। রাষ্ট্রায়ত্ত বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের পঞ্চম ফ্লিটের সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে কারা হামলা করেছে এ সম্পর্কে কিছু বলা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ জনগণকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে। বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ জুড়ে এই নৌবহর কাজ করে। মার্কিন সামরিক বাহিনীর দিক থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের নিকটবর্তী এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। অন্যদিকে ইরানের ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানায়, ট্রুথফুল প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে তারা মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের দাবি, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে চালানো হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইরানের স্থানীয় সময় সকাল আনুমানিক 9:15 এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। একই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে দেশটির শাসনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান। অঞ্চল জুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। আমিরাত, কাতার এবং কুয়েত জানিয়েছে তারা নিজ নিজ আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দোহায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আল উদাইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। এদিকে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে দেশজুড়ে, যখন দেশটির সামরিক বাহিনী সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা শনাক্ত করার কথা জানায়। পরিস্থিতি ঘিরে গোটা অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে বাহরাইনের রাজধানী মানায়ায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের ব্যাপক পাল্টা হামলা শুরু করার পর ওই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে, বাহরাইনের বিরুদ্ধে চলমান ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার বাহরাইনে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বিবৃতিতে বলা হয়, রোববারের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা জানিয়ে দেওয়া হবে। এদিকে প্রথম দফায় বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার পর আবারও দেশটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে দ্বিতীয় দফায় ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে বাহরাইন। বাহরাইন ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন সৈন্যদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ব্যবহৃত বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার দাবি করেছে দেশগুলো। তবে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে হামলা চালিয়েছে।
হামলায় তারা ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের মধ্যে নিমজ্জিত করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নেতৃবৃন্দকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতারা নিরাপদে আছেন। সর্বোচ্চ নেতাকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ইরানের কিছু সামরিক ও রাজনৈতিক নেতা হতাহত হয়ে থাকতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা হুমকির অবসান হবে এবং ইরানিদের তাদের শাসকদের ক্ষমতাচ্যুত করার একটা সুযোগ দেবে। রয়টার্স বলছে, এই হামলার কারণে তেল উৎপাদনকারী প্রায় সবগুলো উপসাগরীয় আরব দেশ ঝুঁকিতে পড়েছে, আর পুরো অঞ্চল জুড়ে উত্তেজনার তীব্রতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, কারণ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল সহ বিভিন্ন আবার দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা পুরোপুরি সুস্থ আছেন। ইরানি সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি সূত্রগুলো ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের ওপর হামলা চালানো ও সফল হওয়ার দাবি করলেও ইরানের সরকারি সূত্রগুলো বলছে, সশস্ত্র বাহিনীর প্রধান সহ প্রশাসনে রয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন, তার নির্বাহী ডেপুটি মোহাম্মদ জাফর কায়েম পানা এক্স এক্সটার্নালে একটি পোস্টে বলেছেন। এদিকে প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রাম এক্সটার্নালে লিখেছেন যে এবার তাদের হত্যার প্রচেষ্টা সফল হয়নি। সেনাবাহিনী তাদের কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির মৃত্যুর খবর অস্বীকার করেছে এবং কট্টরপন্থী ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এসএনএসসির প্রধান আলী লারিজানি অক্ষত রয়েছেন। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তেহরানে তাদের বিমান হামলায় জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্বদের সমবেত স্থানগুলোকে লক্ষ্য করা হয়েছে। এর আগে ইরানের শীর্ষ কর্মকর্তা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলার পর অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পরে নাটকীয় দৃশ্য দেখা গেছে। আল জাজিরা ভিডিওটি সত্য বলে জানিয়েছে। সেখানে দেখা যায় আকাশ থেকে একটি বস্তু নিচে পড়ার সময় মানুষ চিৎকার করছে এবং দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। এরপর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে লাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এটা তো আমার ঘরের একেবারে পাশে। পরে তিনি বলেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে শুরু করেছে ইসরায়েল। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবন সহ 30টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। জবাবে কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের 5ম মার্কিন ঘাঁটি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সূত্র আল জাজিরা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য জানা যায়নি। এর আগে চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সূত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করেছিল। সেখানে দেখা গেছে খামেনির প্রাসাদ যৌথ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চ্যানেল 12 বলছে, কয়েক ঘণ্টার মধ্যে ইরান খামেনির একটি ভাষণ প্রকাশ করতে পারে, তবে সেটি হামলার আগে রেকর্ড করা বলে দাবি তাদের।
সংবাদ মাধ্যমটি আরও দাবি করেছে, আজকের হামলায় ইরানের সরকার এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।